সংসারটা চালানোর মতো টাকা খুঁজে পাচ্ছি না, টাকা সব শেষ। হ্যাঁ, নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। রোদ উঠেছে আজকে ভালোই, দেখতে পাচ্ছেন হয়তো। আর আমরা আজকে খাওয়ার জন্য কেটেছি কান্দা, মানে কাঁঠাল। আমাদের একটা গাছ আছে, গাছটা দেখেছেন হয়তো, সেই গাছেরই কাঁঠাল কান্দা হিসাবে। দেখো আঠা কতগুলো চলে গেছে ড্রেনের মধ্যে, আঠায় আঠা। ছোট্ট একটা কাঁঠাল কান্দা, সেটারই কত আঠা। আঠার আঠা যেন না ভরে সেই জন্য কি ব্যবহার করেছে, লবণ আর তেল। এ দেখো হাতে মেখে নিয়েছে। হ্যাঁ, বললাম যে এই কান্দাটার যে কেটেছো, এই কান্দাগুলো কি ভাজা খাবো না তরকারি হবে? তরকারি তো নেই, তরকারি কি খাবো? ডাল তো অল্প আছে, পরে ভাজা ভাত। তরকারি তুমি খাবা না, কি করছো উল্টা পাল্টা কথা বলো। তুমি খাবে তরকারি? তরকারি খাওয়া যাবে, কেন খাবো না, কিন্তু আবার ওই একই প্রবলেম হয়ে যাবে, টোকা। যাই হোক, ভাজা করো না, আর তরকারি একটু কালো কালো হয়ে যাবে, ভালো লাগবে না। দেখা যাবে পরে কি খাওয়া যায়। কিন্তু অনেকগুলোই হয়েছে। স্নান করে উঠলো মিষ্টু, এবার পুজো দেওয়ার জন্য তোড়জোড় করছে। এই দেখ এখন কতগুলো ফুল তুলে রাখছে, এখন পুজো দিবা। আর আমাকে চাকরি দিয়েছে ভাত রান্না করার, ভাত চড়িয়ে দিয়েছি। এরপর তরকারি কাটবো, আজকে হবে সয়াবিনের রসা এবং কান্দা ভাজা। যে কাঁঠালগুলো তখন কাটলো। এইদিকে ভাত হচ্ছে আর আমি এদিকে তরকারি কাটছি। এগুলো সয়াবিনের রসার জন্য পটল দেব, 4টা পটল আছে, এগুলো বানাচ্ছি। এরপর আলু বানাতে হবে ছোট ছোট করে, আলু বনে এগুলো হবে সয়াবিনের রসা। সয়াবিনের রসা এবং কান্দার ভাজা। এদিকে আমার পটলের সঙ্গে আলু বানানো কমপ্লিট হয়ে গেল, এগুলো রসার জন্য বলেছিলাম। আর এদিকে ভাতও নেমে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের আজকে নতুন আইটেম, নতুন প্রথমবার করছি কান্দা ভাজা, যেটা করছে মিষ্টু। এখন গেছে টিউবওয়েল পাড়ে জল নিতে, ভাজা চলছে। আর এদিকে সয়াবিন ভেজানো হলো, এটুকু সয়াবিন কাফি হয়ে যাবে এইটুকু তরকারির জন্য, মানে রসার জন্য। এদিকে হোক, কতদূর হচ্ছে। আমাদের ফার্স্ট টাইমের রান্না কান্দা ভাজা, যেটাকে আমরা কাঁঠালের ইয়েকে বলি কান্দা। এটা ভাজা হলো, এঁচোড়, এক কথায় এঁচোড় না, ভাজা হলো। এখন রসার জন্য সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি, এগুলো এখন করবে রসা। আর এদিকে আমাদের হয়ে গেছে এঁচোড় বা কান্দা ভাজা। মিষ্টু এখন ঘর মুছতে গেল, ঘর মুছতেছে। আর এখন আমি তরকারি করতেছি, মানে রসা, সয়াবিনের রসাটা করতেছি। ভেজে নিচ্ছি বেশি করে, মিষ্টি বলে গেল একটু ভেজে নাও বেশি করে। আর এই তো সয়াবিন, এই কয়টা সয়াবিন হবে সয়াবিনের রসা। আর রসা করতে করতে ঘামাই গেলাম, প্রচণ্ড গরম পড়েছে। আর দেখো প্রায় হয়ে আসছে আমাদের রসা, আর একটু ফুটলেই, জলটা একটু মরলেই তুলে নেব। নেমে গেছে আমাদের রসা, এইটুকুই হয়েছে, বেশি হয়নি। এদিক থেকে বুঝতে পারবেন একটু ভালো করে। এগুলোই আমাদের চলে যাবে দুবেলা, একবেলার জন্য ডাল তো আছে না, ডাল আছে। আর আরেক বেলার জন্য ছিল, শুধু দুপুরে কি খাবো ওই জন্য রসা, ভাত ভাত। বিকেলবেলা মা দেখো হেঁটে বেড়াচ্ছে, হাঁটো হাঁটো, ঘুরে বেড়াও যাও। আর আমাদের দিকে প্রচণ্ড গরম পড়েছে, আপনাদের দিকে কেমন গরম পড়েছে একটু জানাবেন। না মা, প্রচণ্ড গরম নয়, হাওয়া টাওয়া নাই, গরম, পাতা নড়তেছে না গাছের একটাও। মানে আবার কোন দিন বৃষ্টি হয়, মানে এত বৃষ্টি হচ্ছে বলার বাইরে। এগুলো তো জল ভর্তি হয়েছিল না মা, পুরা গরম নয়। এখন ঘুরে বেড়াবে। আমাদের গাছের আমগুলো দেখো, আমি এখন গাছের উপরেই আছি, এই তো, এই দেখো মা নিচে, এই আমাদের বাড়ি। আর এই আমাদের সবচেয়ে বড় আম গাছটা, আম ধরেছে ভিতরে ভিতরে ভালোই, অনেকটাই ধরেছে, যা নিচ থেকে বোঝা যায় না।
এই আমাদের পাড়া, গাছের উপর থেকে দেখতে পাচ্ছেন। এই আমাদের বাড়ি। না, ঘুরে বেড়াও ঘুরে বেড়াও। আমাদের এই জায়গাটা, আমাদের এই পাড়াটা একদম আগে নিরিবিলি ছিল। এখন অনেকটা দেখো, এদিকে বাড়ি হয়েছে, ওদিকে বাড়ি হয়েছে, মানে চারিদিকে। এদিকেও বাড়ি ছিল না, এদিকেও বাড়ি হয়েছে। একদম ফাঁকা জায়গায় আমাদের বাড়িটা ছিল। আর মা আগে বলতো বাবাকে যে এই কীরকম জায়গায় বাড়ি করছো। আগে আমাদের বাড়ি ওই পাড়া ছিল, ওইদিকে ওটিতে এখানে বাড়ি করছে। মানে আমাদের জেঠুয়াদের বাড়ি ওখানে, আমাদের বাড়ি ছিল, তারপরে এখানে বাড়ি করা হয়েছে। মা ভয় খেত, বাবাকে বলতো কেন এদিক বাড়ি করছো ফাঁকা জায়গায়। এখন এই জায়গাটায় দেখো কতটা মানে বাড়ি বাড়ি হয়ে গেছে, চতুর্দিকে বাড়ি, এই বাড়ি, এই বাড়ি, এদিকে বাড়ি, প্রত্যেকটা গোটারায় বাড়ি বসে গেছে, গোটারায় বাড়ি বসে গেছে। এই জায়গাটা একটু ফাঁকা আছে, তাছাড়া ওই দিকেও গ্রাম আছে। আর এইদিকে আমাদের হাটখলা যে বাজার বসে, আর এদিকে আমাদের এইদিকে রাজুয়া মোড়, রাজুয়া মোড় সঙ্গে স্কুল মাঠ, স্কুল সব এইদিকে। এই বাড়ির অবস্থা এখন মোটামুটি খুব খারাপ। এখন এদিকের দেওয়ালগুলো পড়ে যাবে হয়তো। বাড়ি ধরার খুব ইচ্ছে, আমার বাবারও বাড়ি করে দেওয়ার ইচ্ছে ছিল। বাড়ি যদি ভবিষ্যতে ধরি, তাহলে এই সাইডটাতে ধরবো, এই সাইডটাতে এক কোণা হবে, আর চারিদিকে ফাঁকা পড়ে থাকবে। এটা সব ভাঙা হবে বাড়িঘর, আর চারিদিকে সামনের দিকটা ফাঁকা হয়ে থাকবে, আর এক কোণায় এদিকে বাড়ি ধরবো, এই সাইডে। কিন্তু এখন এমন এক হয়েছে যে বাড়ি কি ধরবো ভাই, সংসারটা চালানোর মতো টাকা খুঁজে পাচ্ছি না। টাকা সব শেষ, কি বলবো, টাকা এখন সব শেষ, চলবে কীভাবে সংসার। আর এখন বাড়ি করার কথা ভাবছি। যাই হোক, সবারই একটা স্বপ্ন থাকে যে আমার বাবার ভিটেতে আমার বাড়ি হবে। সেই স্বপ্ন হয়তো সত্যি করবো একদিন, একদিন কোনো দিন হয়তো, এগুলো সব থেকে যাবে। কিন্তু হয়তো হয়তো স্বপ্ন মনে হচ্ছিল কখন হবে হোক যে আমাদের বাড়িটা, কিন্তু এখন মনে হচ্ছে যে বিয়ে করার পর হয়তো এখন বাড়িটা করা উচিত, কারণ মিষ্টির জন্য হলেও। আর একটা বিশেষ কথা, ছেলে হয়ে এইরকম বাড়িতে থাকা কোনো ব্যাপার না, কিন্তু ও মেয়ে, ওর একটা ভয় লাগে। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর দিনের বেলাতেও এরকম বাড়িতে থাকতে ওর ভয় লাগে। আর মাকেও দেখানোর ইচ্ছে আছে আমাদের নতুন বাড়ি, মাকে সুস্থ করে তোলার ইচ্ছে আছে, এবং বাড়িতে থাকবে মা মিষ্টু। তাই এখন জোরদার খাটতে হবে নিজের স্বপ্নের বাড়ির জন্য, বাবার স্বপ্নের বাড়ির জন্য। এটাই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে। টাটা। দেখো, আম খাওয়ার জন্য আম পাড়তে লেগে গেছে, না প্রতিদিন আম খাওয়া চাই। কি হয়েছে তোমার, কি গুড নিউজ হয়েছে নাকি প্রতিদিন আম খেতে লাগবে? এত গুড নিউজ হচ্ছে তোমার, ডাক্তার দেখাবো নাকি? হ্যাঁ, করিও না। আম খাচ্ছ? এলা কি লবণ? খুব সুন্দর লবণ। আমের আড়ি ডাবে গেছে, এখন ভালো লাগবে না, বুঝলে? মাও দেখতে আসছে কি জিনিস ওটা বাড়ছে। লঙ্কা হয়, লঙ্কা, লঙ্কা বাটা, ঝাল বাটা। খান না, হ্যাঁ তোমার পেট খারাপ, খান না আম। হ্যাঁ, তুমি খাও বেশি করে। এমনি করতে ভালো লাগছে, তাছাড়া কি করবে, নকশা ছাড়া কিচ্ছু নাই করা। কেমন টেস্ট? এখন আমগুলো একটু মিষ্টি মিষ্টি লাগছে, অত আটি ডাবিচ্ছে না, আগে টক ছিল।